নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু চিপসের একটা নতুন পদ্ধতি। আর এই পদ্ধতিটা কিন্তু ভীষণ সহজ, আর এইরকমভাবে কাটলে আলু চিপসটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। তাহলে দেখে নিন আজকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই আলু চিপস। আর ভীষণ সহজ পদ্ধতিতে আমি এই আলু চিপসটা কাটার পদ্ধতিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের একটু লম্বাটে দেখতে আলু। এবার আমি আলুগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুটার এই দুই সাইড আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুটো সাইড কেটে নিয়েছি। আমি আলুটার দুপাশে দুটো এরকম রড রেখে দিয়েছি। এবার এই দুটোকে চেপে আমি ভালো মতো আলুর করে পাতলা পাতলা করে কেটে নেব। রড দুটো রাখার কারণ যাতে আলুটা একদম শেষ প্রান্ত অবধি না কাটা হয়ে যায়। এই সাইডটা আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি সাইড উল্টে নিচ্ছি। আগেরটা আমি এরকম পাথালি করে কেটেছিলাম এক প্রান্ত, কিন্তু এবার পাশ উল্টে আমি এরকম তেড়াছাড়া করে কেটে নেব। এই দেখুন এই সাইডটা আমার তেড়াছাড়া করে কাটা হয়ে গিয়েছে। এই দেখুন আলুটার কীরকম ডিজাইন করে কাটা হয়ে গেল। এবার আমি আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা নুন। ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর এদিকে আলুগুলোকে ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে খুব ভালো মতন চুবিয়ে নিয়েছি আর ডিপ ফ্রাই করে নিয়েছি। তারপর চলে এসেছি আপনাদের সামনে পরিবেশন করে। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ ও সুন্দর রেসিপিটির জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।